আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। শুভ সকাল। আজ ব্লগটি শুরু করছি হচ্ছে একদম সকাল সকাল। প্রথমেই হচ্ছে বাচ্চাদেরকে নাস্তা করিয়ে নিচ্ছিলাম। আজ আমার দুই বাচ্চারই হচ্ছে স্কুলের পিকনিক, সামার ভ্যাকেশন যেহেতু চলে আসছে, তো তাদের সেই উপলক্ষে হচ্ছে স্কুল থেকে তারা ট্যুরে যাবে, আমার দুই বাচ্চাই। তো তাদেরকে আজকে খুব সকাল সকাল উঠিয়ে নিয়েছিলাম, তার কারণ হচ্ছে তারা যাতে ফ্রেশ থাকতে পারে এবং সকালে ভালোভাবে নাস্তা করে যেতে পারে। আমি কিচেনে তো বাকিটা কাজ করে তাদেরকে ফেলি, ওকে? নাস্তা করিয়ে আমি কিচেনে চলে আসি, কারণ হচ্ছে আমি ওদেরকে টিফিন বক্স দিয়ে দিব দুজনকেই। যদিও স্কুল থেকে ওদেরকে খাবার প্রোভাইড করে, তারপরও আমি এক্সট্রাভাবে কিছু দিয়ে দিচ্ছি, যদি স্কুলের অনেক সময় খাবারগুলো পছন্দ করে না। আমার ছোট মেয়েটা স্যান্ডউইচ অনেক সময় দিলে দেখা যায় সে পছন্দ করে না, তো ভাবলাম আমি এক্সট্রা কিছু দুই ভাই বোনকে খাবার দিয়ে দিই বক্স দিয়ে, হয়তো তাদের ফ্রি টাইমে তাদের ভালো লাগবে, যেহেতু সারাদিনের জন্য তারা ট্যুরে যাবে। তো সেই কারণে আমি এখানে এয়ার ফ্রায়ারে কিছু চিকেন ব্রেস্ট ফ্রাই করে নিয়েছি, আর হচ্ছে কিছু ফ্রেঞ্চ ফ্রাই ফ্রাই করে নিচ্ছি, যেহেতু অন্য খাবার দিলে খেতে সুবিধা হবে না, এগুলো দিলে হয়তো বাচ্চারা খুব দ্রুত খেয়ে ফেলবে। এই তো এখানে আমি হচ্ছে ওদের টিফিন বক্সগুলো রেডি করেছিলাম, দুই ভাই বোনের একই বক্স দিব, কারণ আমার ছোট মেয়েটা তার ভাইকে পুরাই ফলো করে, দেখা যায় ভাই কি করতেছে সেটার কারণে। তো যাই হোক, এখানে আমি বক্সগুলো রেডি করে নিচ্ছিলাম খাবারের। আর এই ধরনের পিকনিকগুলো বাচ্চারা খুবই এক্সাইটেডনেস থাকে। অন্যান্য দিন যেহেতু উঠতে তারা অনেক ডিস্টার্ব করতেছিল, আজ খুব সকালেই উঠে গিয়েছিল, প্রায় 7:30টার দিকেই উঠে গিয়েছিল দোনো ভাই বোন, কোনো ডিস্টার্ব করতেছিল না যেহেতু পিকনিকে যাবে। তো আসলে এই ধরনের পিকনিকগুলোতে যখন আমরা ছোটবেলায় স্কুল থেকে যেতাম, আমাদেরও কিন্তু অন্যরকম একটা ফিলিং কাজ করতো, স্কুল থেকে যাব কোথাও ট্যুরে। তো এই তো এখানে হচ্ছে আমার ছেলের ব্যাগটা আগে রেডি করে নিচ্ছিলাম। ও বলতেছিল যে আম্মু আমার ব্যাগটা আগে রেডি করে দাও। তো ওর ব্যাগের মধ্যে আজকে আমি ওকে সুইমিং ড্রেস দিয়েছিলাম। ও যেখানে যাবে এটা হচ্ছে একটি ফান ফেয়ারে যাবে, সেখানে হচ্ছে ওদের সুইমিংও করাবে, আর অনেক ধরনের রাইডারও আছে। তো সেই কারণে ও বলতেছিল আম্মু আমাকে কিছু এক্সট্রা চকলেট দিয়ে দাও। তো সেই কারণে বাচ্চা মানুষ যেহেতু আসলে পছন্দ মতো বাচ্চাদের জিনিস দিয়ে দিলে বাচ্চারা নর্মালি অনেক খুশি হয়ে থাকে, সারাদিন দেখা যায় তার দিনটিও খুব ভালো যাবে। তো এই তো ওর স্কুল ব্যাগ গুছিয়ে নিয়েছে সুন্দরভাবে নিজেরটা নিজে, যেহেতু ও বড়। তারপর হচ্ছে আমি আমার মেয়ের ব্যাগটাকে গুছাবো, ওকে আমি এক্সট্রা ড্রেস দিয়ে দিচ্ছিলাম, স্কুল থেকে বলা হয়ে গিয়েছিল একটি হাফ প্যান্ট আর হচ্ছে একটি টি শার্ট দিয়ে দেওয়ার কথা বলেছিল, যেহেতু ওয়েদার হয়তো একটু ভালোর দিকে হতে পারে। তো এই তো আমি আমার মেয়ের কাপড় গুছিয়ে নিয়েছিলাম, আর খাবার তো গুছিয়ে নিয়েছিলাম আগেই। But this is your lunch box, okay? Okay, mommy, love you so much. Thank you. You going to picnic? You're picking. দোনো ভাই বোন সকালে নাস্তাটা সেরে ফেলেছে, এখন হচ্ছে একদম যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমি বাসা থেকে বের হব হচ্ছে 8:30টার দিকে, আমার ছেলের বাস ছাড়বে হচ্ছে 9:45টার দিকে, আর আমার মেয়ের বাস ছাড়বে হচ্ছে 9টায়। তো সেই কারণেই আমি বাসা থেকেই খুব দ্রুতই বের হয়ে যাই, যেহেতু একটি বাসের ব্যাপার থাকে। এছাড়া অন্যান্য দিন আমার বাচ্চাদের স্কুল শুরু হয় হচ্ছে 9টার দিকে। তো এই তো বাসা থেকে আমরা রওনা দিয়ে দিচ্ছি স্কুলের উদ্দেশ্যে। এসেই দেখি ওদের স্কুলের বাসটি একদম রেডি আছে। তো আমার ছেলে দেখেই হচ্ছে ওকে আমি উঠিয়ে দেই, আর সাথে অন্যান্য বাচ্চারাও ছিল আর গার্জিয়ানরাও তো ছিলই, সবাই দেখতেছিলাম অনেক বাচ্চারা খুবই এক্সাইটেড ছিল, টিচাররা তো ছিলই, আর ওদের ক্লাসের হচ্ছে এ এবং বি সেকশন ছিল, সেই কারণে হচ্ছে দুই ক্লাস মিলে একটি বাস যায়, কারণ এই স্কুলের অনেকটাই সেকশন অনেক বড়, তো সেই কারণে এক এক দিন হচ্ছে এক এক ক্লাসের স্টুডেন্টদের নিয়ে পিকনিকে যাওয়া হচ্ছিল। হচ্ছে আমার ছেলের ক্লাসের পিকনিক ছিল, তো ওদেরকে বাস ছাড়ার পর আমি নিয়ে যাব হচ্ছে আমার মেয়েকে তার স্কুলে।
পাশাপাশি দুইটি স্কুল হওয়াতে আমার জন্য খুবই সুবিধা হয়েছে। আর এখানে আমি হচ্ছে ওয়েট করতেছিলাম, আমার বাচ্চারা ভিতরে ছিল, আমার মেয়েটা, ওদের বাসটা একটু ছাড়তে দেরি হচ্ছিল কারণ বাসটা আসতে একটু সময় নিচ্ছিল। তো এই তো ওদের বাস চলে এসেছে। এইখানে হচ্ছে ওদের ক্লাস থেকে শুরু করে এখানে 4টা ক্লাসের বাচ্চা একসাথে যাবে, যেহেতু ওরা অনেক ছোট, তো সেই কারণে ওদেরকে টিচাররা 2টা বাস আলাদা করেনি, একসাথে একটি বাস দিয়ে হচ্ছে 4টি ক্লাসের স্টুডেন্টদেরকে একসাথে নিয়ে যাবে। এই তো মাশাল্লাহ কিউট কিউট বাচ্চারা একদম রেডি হয়ে টিচারদের সাথে বের হচ্ছিল সারিবদ্ধভাবে, দেখতেই ভালো লাগতেছিল। আর দেখতেই পাচ্ছেন তারা কতটা এক্সাইটেড ভাবে এনজয় করতেছিল, যে তারাও ভাবতেছিল যে হ্যাঁ আমরা কোথাও না কোথাও যাচ্ছি। আসলে এই ধরনের প্রোগ্রামগুলো স্কুল থেকে বাচ্চাদের প্রোভাইড করলে বাচ্চারা অনেক হ্যাপি থাকে, তাদের এক্সট্রা একটা নলেজ হয়, অনেক ধরনের ধারণা তাদের বিকাশ করে। তো বাচ্চারা সিরিয়াল ভাবে হচ্ছে তারা বাসে উঠতেছিল, আর তাদের মুখের হাসি দেখে আর কি বলবো, এক একজন খুবই খুশি। আর এত ছোট ছোট বাচ্চা, আমরা দেখে গার্জিয়ানরা তো মহা খুশি, তাদের আনন্দের তো শেষ নেই। Bye, Mama. আর আমার এই ছোট মেয়েদের স্কুল বাসটা বেশি দূরে যাবে না, আমার এরিয়া থেকে হচ্ছে 2টা এরিয়া পরেই যাবে, যেহেতু তারা অনেক ছোট, হয়তো অনেক কিছু বোঝে না। তো তাদের ট্রিপটা ছিল হচ্ছে তাদের একটি হচ্ছে গার্ডেন, আর হচ্ছে একটি স্কুলের গ্যালারি ভিজিট করাবে, তারপর হচ্ছে কিছু লাইব্রেরি ভিজিট করাবে, বিভিন্ন স্টলগুলোতে হয়তো তাদেরকে ওইখানে স্টল বসাবে, সেখানে হচ্ছে তাদেরকে ভিজিট করে নিয়ে আসবে। তো এখানে সেফটি ভাবে প্রত্যেকটা বাচ্চাকে হচ্ছে সুন্দরভাবে বেল্ট দিচ্ছিল, যারা সিকিউরিটি ছিল তারা সুন্দরভাবে প্রত্যেকটা বাচ্চাকে কন্ট্রোল করতেছিল এবং চেক করতেছিল। এইভাবেই বাসটা হচ্ছে তাদের যাত্রার উদ্দেশ্যে ছেড়ে দেয়। খুবই ভালো লাগতেছিল, আর বাচ্চারা খুবই খুবই এনজয় করতেছিল। তো যাই হোক, এই ধরনের প্রোগ্রামগুলো স্কুল থেকে প্রোভাইড করলে বাচ্চাদের জন্য খুবই ভালো, আর বাচ্চারা তো অনেক এক্সাইটেডনেস থাকেই। বাসটি তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য রওনা করে দেয়। আমিও বাসার উদ্দেশ্যে হচ্ছে রওনা করে দেই, যেহেতু এখন বাচ্চাদেরকেও পিকনিকে নিয়ে গিয়েছে। তো এই তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।